সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 জুন 19 জ্যৈষ্ঠ 16 জিলহজ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার দোলাইয়ে অরুণোদয় হিতাধিকারীদের মধ্যে 9,000 টাকা করে চেক বন্টন। 47 জন হিতাধিকারীদের মধ্যে 9,000 টাকা করে চেক বন্টন। মাত্র 1.5 মাস আগে হয়েছিল বিয়ে। বাইকে হুজাই যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু শিলচর বাঁশকান্দির যুবকের, আহত আরও একজন। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা, সংখ্যালঘু বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগ। খেলতে খেলতে জলে ডুবে মৃত্যু। কালীগঞ্জে জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু। শোকের ছায়া এলাকা জুড়ে। যেখানেই সরকারি জমি দখলে রয়েছে সেখানেই চলবে উচ্ছেদ, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অসহনীয় গরমে গড়ে গড়ে আক্রান্ত হচ্ছেন ভাইরাল জ্বরে। জ্বর কাশিতে আক্রান্ত হলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন। মাদক মামলায় ব্যক্তি স্বাধীনতা নয়, দেশের সার্বভৌমত্বই সবার আগে, ঘোষণা সুপ্রিম কোর্টের। ভারতে ফেরত হজযাত্রীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কাছাড়ের সুনাইয়ের বাউরিকান্দিতে ফুটবল খেলতে গিয়ে মাঠেই মৃত্যু এক ব্যক্তির, হত্যার অভিযোগে মামলা। প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি বাণিজ্যিক পারমিটের মালিক চালকদের। শীঘ্রই পদক্ষেপ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি শ্রীভূমি হাইলাকান্দিতে। রাত 11টার পর ট্রেনে থাকবে না খাবার, নিয়ম পরিবর্তন আইআরসিটিসির। এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পিএফের টাকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মাত্র 1.5 মাস আগে হয়েছিল বিয়ে। বাইকে হুজাই যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু শিলচর বাঁশকান্দির যুবকের, আহত আরও একজন। শিলচর থেকে হুজাই যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঁশকান্দির যুবক, আহত হয়েছেন আরও একজন। লাংটিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বাঁশকান্দির যুবক সাব্বির আহমেদ কাজ এবং লক্ষ্মীপুরের সাপরময়না গ্রামের শহীদুর রহমান, 2 বন্ধু সোমবার বিকেলে বাইক নিয়ে সড়কপথে হাফলং হয়ে হুজাইর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে লাংটিংয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। তবে কিভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশের সহযোগিতায় 2 জনকে হুজাইয়ের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার পর আহত সাব্বির আহমেদ কাজীর মৃত্যু ঘটে। অন্যদিকে আহত সাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক থাকায় গৌহাটিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। মাত্র 1.5 মাস আগে সাব্বির আহমেদ কাজীর বিয়ে করেন। বিয়ের 1.5 মাসের মাথায় সাব্বিরের মৃত্যুতে বাঁশকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে। এবার দোলাইয়ে অরুণোদয় হিতাধিকারীদের মধ্যে 9,000 টাকা করে অর্থের চেক বিতরণ করলেন দোলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস। মঙ্গলবার দোলাইয়ে সবার মাধ্যমে বিজেপির দোলাই নরসিংপুর মণ্ডলের অন্তর্গত 47 জন হিতাধিকারীদের মধ্যে দলীয় কর্মী এবং পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। জানা গেছে, বড়জালেঙ্গা এবং নরসিংপুর ব্লকের হিতাধিকারীদের হাতে অরুণোদয় প্রকল্পের এই চেক তুলে দেওয়া হয়। যারা এখনও অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি তাদের হাতে এই 9,000 টাকা করে অরুণোদয় প্রকল্পের চেক তুলে দেওয়া হয় দোলাইয়ে।
রাত 11টার পর ট্রেনে থাকবে না খাবার, নিয়ম পরিবর্তন আইআরসিটিসির। ট্রেনে খাবারের নিয়মে বড় পরিবর্তন করলো আইআরসিটিসি। এবার থেকে ট্রেনে ঠিক কতক্ষণ খাবার পাবেন তা নির্দিষ্ট করে দেওয়া হলো। ভারতীয় রেলওয়ের ট্রেনগুলিতে খাবার সরবরাহ এবং পরিবেশনের দায়িত্বে থাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন। তারাই সম্প্রতি ট্রেনে খাবার পরিবেশনের নতুন নিয়ম এনেছে। এবার থেকে আর রাত 11টার পর কোনো যাত্রীকে খাবার দেওয়া বা বিক্রি করা হবে না। নতুন নিয়মে বলা হয়েছে রেলের পেন্ট্রি পরিষেবা রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে। কালীগঞ্জে জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চলের মধ্যে গুয়াসপুর গ্রামের হৃদয় বিদারক ঘটনা ঘটল। জলাশয়ে ডুবে মৃত্যু ঘটে 8 বছর বয়সী এক শিশুর। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম মোহাম্মদ জিসান। পারিবারিক সূত্রে জানা গেছে মধ্য গুয়াসপুর গ্রামের বাসিন্দা কাউসার আহমেদের ছেলে জিসান এদিন দুপুরে বাড়ির উত্তর প্রান্তে অবস্থিত একটি জলাশয়ের ধারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও জিসান আর ফিরে না আসে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই জলাশয়ে তল্লাশি চালিয়ে জিসানকে উদ্ধার করেন ও চৈতন্য অবস্থায় তাকে দ্রুত কালীগঞ্জ মিনি পিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিন আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। যেখানেই সরকারি জমি দখলে রয়েছে সেখানেই চলবে উচ্ছেদ, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সরকারি নিয়ম অনুযায়ী যেখানেই সরকারি জমি দখল করে কেউ বসবাস করছেন বা জমি দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান চলবেই। মঙ্গলবার বেলা 1টায় বদরপুর পুরসভায় এক্স অফিসিও মেম্বার হিসাবে শপথ নিয়ে এই মন্তব্য করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক বলেন, যেখানেই সরকারি জমি দখলে রয়েছে দেখা যাবে সেখানেই চলবে উচ্ছেদ অভিযান। প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি বাণিজ্যিক পারমিটের মালিক চালকদের। শীঘ্রই পদক্ষেপ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি শ্রীভূমি হাইলাকান্দিতে। জিরিবামে বাণিজ্যিক পারমিটের যাত্রীবাহী যানবাহন চালকদের প্রতিবাদের রেশ কাটতে না কাটতে একই দাবিতে সরব হলেন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার চালকরা। প্রাইভেট গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে রামকৃষ্ণনগরে একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন রুটের চালকরা। এ ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি শ্রীভূমি এবং হাইলাকান্দিতে। ফুটবল খেলতে গিয়ে মাঠেই মৃত্যু, হত্যার অভিযোগে মামলা। কাছাড়ের সুনাইয়ের বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড এলাকায় ফুটবল খেলার সময় মৃত্যু হয়েছে স্থানীয় পরিচিত ফুটবলার আমির হোসেন লস্করের। সোমবার বিকেলে খেলার এক পর্যায়ে মাথায় আঘাত পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন বলে জানা গেছে। তবে মৃতের পরিবার ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। মৃতের স্ত্রী কয়েকজন যুবকের বিরুদ্ধে মাথায় লাথি মেরে হত্যার অভিযোগ এনে কচুদরম পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অসহনীয় গরমের মধ্যে গড়ে গড়ে বহু লোক আক্রান্ত হচ্ছেন ভাইরাল জ্বরে। জ্বর কাশিতে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। জ্বর কাশির হঠাৎ লক্ষণ দেখা দিলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন। ভাইরাল মারাত্মক জ্বর তথা শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বহু লোক। উৎকট গরমের জন্যই এই আক্রান্ত হচ্ছেন মানুষ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার সঙ্গে
সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উত্তেজনা, সংখ্যালঘু বিভাগের সভাপতিকে মারধরের অভিযোগ। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বরলস্করকে মারধরের অভিযোগ উঠেছে সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জেলা কংগ্রেসের অন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রাঞ্জল গাটোয়ার, স্বপন কর, বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সকাল থেকেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী, নেতা এবং কর্মীদের বক্তব্য শোনা হচ্ছিল। অধিকাংশ কেন্দ্রের আলোচনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সুনাই বিধানসভা কেন্দ্রের পর্যালোচনা শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতে ফেরত হজযাত্রীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পবিত্র হজ পালন শেষে সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় হজযাত্রীরা। মঙ্গলবার হজ 2026-এর প্রথম প্রত্যাবর্তনকারী ফ্লাইটটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজ পালন সফলভাবে সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরে আসা সকল হাজির মঙ্গল কামনা করেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মাদক মামলায় ব্যক্তি স্বাধীনতা নয়, দেশের সার্বভৌমত্বই সবার আগে, বলল সুপ্রিম কোর্ট। দেশের সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতার মধ্যে যদি কখনো সংঘাত দেখা দেয় তাহলে সার্বভৌমত্বই অগ্রাধিকার পাবে। বিশেষত মাদক ও মনোপ্রভাবিতকারী পদার্থ সংক্রান্ত মামলায়। মঙ্গলবার একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। জেলের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহার করে মাদক পাচার চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ এদিন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।